আমাদের মুভির শুরুতেই আমরা দেখতে পাবো একটি যুদ্ধ ময়দানে অসংখ্য সৈন্যদের মৃতদেহ পড়ে জমে আছে। বরফের পাহাড়ের সমান প্রাসাদ তৈরি করে শাং বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীরা দাঁড়িয়ে আছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে, এবং তাদের সামনে দাঁড়িয়ে আছে শাং বাহিনীর বিশাল বড় এক সৈন্য, যাদেরকে পরিচালনা করছেন প্রিন্স ইন শো। প্রিন্স ইন শো তার সৈন্যদেরকে আদেশ দেয় সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। ওরা সবাই মিলে সেই বিদ্রোহীদের শহরের দিকে বিশাল বড় বড় পাথর ছুঁড়ে মারে, যেই পাথরগুলো সেই বিদ্রোহীদের শহরকে একেবারে ধ্বংসলীলায় পরিণত করে, এবং সেইখানে শাং বাহিনীদের জন্য একটি দরজার ব্যবস্থা হয়ে যায়। শাং বাহিনী যখন সামনের দিকে এগিয়ে আসা শুরু করে, অসংখ্য তীর ওদের অনেক সৈন্যদেরকে সেইখানেই মেরে ফেলে। এরপরেও ওরা বীরত্বের সাথে সামনে এগিয়ে যাওয়ার পর বিদ্রোহীদের তৈরি করে রাখা একটি আগুনের ট্র্যাপের মধ্যে ওরা পড়ে যায়, এবং ওদের ঘোড়াগুলো ওদের কন্ট্রোলের বাহিরে চলে যায়। শাং বাহিনীর অসংখ্য সৈন্য সেইখানে মারা যায়। যারা বেঁচে থাকে তারা পেছনের দিকে ফিরে আসে। প্রিন্স ইন শো ওদেরকে বলে যে তোমরা শাং সৈন্যদের মান মর্যাদাকে হানি করেছ। উনি সৈন্যদের শরীরের পোশাকের অংশ কেটে নিয়ে সেই পোশাকের মাধ্যমে ঘোড়াদের চোখগুলোকে বেঁধে দেয়, এবং সেই অন্ধ ঘোড়াদেরকে নিয়ে ওরা সামনের দিকে এগিয়ে এসে সেই বিদ্রোহীদের উপরে হামলা করে বসে। বিদ্রোহীদের রাজা সুহু যখন বুঝতে পারে যে উনি জিততে পারবে না, তখন উনি তার মেয়েকে নিয়ে সেইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রিন্স ইন শু পাহাড়ের চূড়ায় তাদেরকে ধরে ফেলে এবং সেইখানেই ফাইটিং শুরু করে। ফাইটের এক পর্যায়ে প্রিন্স ই শু আঘাতপ্রাপ্ত হয় এবং তার শরীরের এক ফোঁটা রক্ত সেই পাথরের মধ্যে পড়ার পর সেইটা গড়িয়ে পাথরের নিচের এক গুপ্ত রুমে গিয়ে পৌঁছায়, যেখানে শত বছর যাবত হোয়াইট ফক্স ডিমনের আত্মাকে বন্দি করে রাখা হয়েছিল। সু দাজির হাতে আর কোনো রাস্তা ছিল না। সু দাজি ওর মাথার হেয়ার পিনটাকে খুলে সেইটাকে নিজের গলার মধ্যে বিধিয়ে আত্মহত্যা করে ফেলে। পাহাড়ের উপর থেকে বরফ নিচে নেমে আসা শুরু করে এবং পাহাড়ের উপরে থাকা সবাইকে লন্ডভন্ড করে দেয়। আমাদের প্রিন্স ইন শো একটি পাথরের পিছনে লুকিয়ে বেঁচে যায়। কিছু সময় পরেই সু দাজি আবারও জীবিত হয়ে ওঠে এবং পশুদের মতো আচরণ করা শুরু করে। শাং বাহিনী সেইখানে এসে সু দাজিকে মেরে ফেলার চেষ্টা করে। ততক্ষণে সেইখানে ওদের প্রিন্স ইন শো এসে পৌঁছায় এবং সু দাজি প্রিন্স ইন শো এর কাছে যাওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে। সেই দিন রাতে শাং বাহিনীর ওরা ওদের বিজয়ের জন্য অনেক আনন্দ করে। প্রিন্স ইন শো একটি রুমে বসে তার শরীরের ক্ষত জায়গার মধ্যে যখন মালিশ করছিল, তখনই সু দাজি বের হয়ে আসে এবং ইন শোর শরীরের মধ্য থেকে রক্ত চেটে খায়। ইন শো তখন দেখতে পায় তার শরীরের ক্ষত ঠিক হয়ে যাচ্ছে। ইন শো বুঝতে পারে যে সু দাজির মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার আছে। পরের দিন ইন শো সু দাজিকে নিয়ে চলে আসে তার নিজের রাজ্যে এবং তার বড় ভাই ও বাবাকে জানায় যে আমরা বিজয় হাসিল করেছি। এই জন্য সেই দিন ওদের রাজ্যে একটি আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে ইন শোর বড় ভাই নাচতে নাচতে একটি তরোয়াল নিয়ে ওর বাবার বুকের ভিতরে বিধিয়ে দেয় এবং সব থেকে বড় রুলার সেইখানে মারা যায়। ইন শোর বড় ভাই নিচে নেমে এসে যখন ইন শোকে মারার চেষ্টা করে, তখন এক সৈন্য সামনে এগিয়ে আসলে সেই সৈন্যের আঘাতে ইন শোর বড় ভাই সেইখানে মারা যায়। ইন শো তখন সেই রাজ্যের সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। কিন্তু এই মৃত্যুর পিছনে দায়ী ছিল সু দাজি নামের সেই মেয়েটি। ইন শো সেই সু দাজি নামের মেয়েটির সাহায্য নিয়ে ওর বাবা এবং ভাইকে কৌশলে জাদুর মাধ্যমে হত্যা করে। নিজের বাবা এবং ভাইকে হত্যার পর সেই রাজ্যের উপরে অভিশাপ নেমে আসে এবং কুনলুন নামের আকাশে ভাসমান থাকা একটি রাজ্যের কিছু জিনরা দেখতে পায় যে সেই শহরের মধ্যে অনেক ধরনের অভিশাপ নেমে আসতে যাচ্ছে। মানুষদের উপরে অনেক ধরনের বড় বড় বিপদ নেমে আসবে। সেই বিপদ থেকে মানুষদেরকে বাঁচানোর একটি মাত্র মাধ্যম ছিল কুনলুন রাজ্যের জাদুর সেই রহস্যময়ী অস্ত্র। কুনলুন রাজ্য থেকে সেই জাদুর অস্ত্রটিকে মানুষদের হাতে পৌঁছে দেওয়ার জন্য জিয়া নামের একজন জিনকে সেই জাদুর অস্ত্রের সাথে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে শাং রাজ্যের ভবিষ্যৎবাণী যেই ব্যক্তি করে থাকে, সেই ব্যক্তি ভবিষ্যৎবাণী করার সময় জানতে পারে যে শাং রাজ্যের উপরে অনেক বড় একটি অভিশাপ নেমে আসছে। যেই অভিশাপের জন্য রুলার ইন শোকে তার নিজের জীবনকে বলিদান দিতে হবে। রুলার ইন শোর ছেলে ওর বাবার সামনে এসে বলে যে বাবা, আপনি আমাকে রাজ্যের দায়িত্ব দিয়ে দিন, আপনার জায়গায় আমি আমার জীবন দিয়ে দেব। কিন্তু ওর বাবা বলে যে না, আমাদের রাজ্যের উপর থেকে অভিশাপ আমাকেই তুলে নিতে হবে। আমি কথা দিচ্ছি আমি একটি মৃত্যু মঞ্চ তৈরি করব এবং সেই মঞ্চ তৈরি হয়ে যাওয়ার পর সেইটার উপর থেকে আমি নিজেকে বলিদান দিয়ে দেব।
ইন শো এই কথা বলার সাথে সাথেই আকাশ আবারও পরিষ্কার হয়ে সূর্যের আলো বের হয়ে আসে। সেই দিন রাতে ইন শোর ছেলে ওর বাবাকে খুঁজতে গিয়ে একটি হোয়াইট ডিমন ফক্সের দেখা পায় এবং সেই হোয়াইট ডিমন ফক্সটিকে ফলো করতে করতে সে তার বাবার প্রাসাদের মধ্যে এসে পৌঁছায়। সেখানে ইন শোর ছেলে দেখতে পায় সু দাজি নামের সেই মেয়েটি ওর বাবা ইন শোর সাথে বেড শেয়ার করছে। এইটা দেখতে পাওয়ার পর ইন শোর ছেলে অনেক ক্ষেপে যায় এবং রাগান্বিত হয়ে ওর বন্ধুর সাথে সেইখান থেকে বের হয়ে আসে। ওর বন্ধুর নাম ছিল জিফা। জিফা এর বাবা ওয়েস্টের এক রাজ্যের রাজা। ইন শো নতুন রুলার হওয়াতে 4 রাজ্যের 4 জন রাজাকে ডাকা হয় ইন শোর প্রতি সম্মান প্রদর্শন করার জন্য। এই জন্য জিফা এর বাবা জি চাং সেই শহরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। জি চাং তার ছোট ছেলের হাতে রাজ্যের দায়িত্ব বুঝিয়ে দিয়ে উনি রুলার ইন শোর সাথে দেখা করার জন্য রওনা দিয়ে দেন। অন্যদিকে কুনলুন রাজ্য থেকে জিয়া নামের সেই জিনের সাথে তার 2 সহকারী পৃথিবীতে এসে পৌঁছায় ইন শোর কাছে সেই জাদুর অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য। ওরা সেই শহরে ঢোকার পর দেখতে পায় শত শত মানুষদেরকে বন্দী করে সেইখানে বিশাল বড় একটি স্যাক্রিফাইস পিট তৈরি করা হচ্ছে, যেইটা দেখে তারা একেবারেই অবাক হয়ে যায়। একজন গার্ড এসে তাদেরকেও বন্দী বানানোর চেষ্টা করলে সেই জিয়ার 2 সহকারী সেই গার্ডদের সাথে সেইখানে ফাইট করা শুরু করে। সেই ফাইটের জন্য সেইখানকার এক হাতি ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করলে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে নেয়, কিন্তু জিয়ার 2 সাহায্যকারী সেইখানে থাকা সব মানুষদেরকে বাঁচাতে সক্ষম হয়। সেইখানে ইন শোর ছেলে ওর বন্ধু জিফা এর সাথে চলে আসে এবং জিয়াকে নিয়ে আসা হয় প্রিন্স ইন শো এর কাছে। প্রিন্স ইন শোকে যখন সেই জাদুর অস্ত্র দেয়া হয় তখন বলা হয় এই অস্ত্রকে শুধুমাত্র খুলতে পারবে পুরো পৃথিবীর রুলার। তখনই সেইখানে একজন জাদুকর এসে বলে যে এই অস্ত্রের ভিতরে এক ধরনের অমায়িক ক্ষমতা আছে। এই অস্ত্রের ভিতরে যে কোনো মৃত মানুষের আত্মাকে বন্দী করে ফেলা যায় এবং সেইটাকে পরীক্ষা করার জন্য রুলার ইন শো সেইখানে থাকা তার এক সাধারণ সৈন্যকে মেরে ফেলে এবং সেই মানুষের আত্মাটি গিয়ে সেই অস্ত্রের ভিতরে বন্দী হয়ে যায়। জিয়া তখন সেই অস্ত্রটিকে তুলে নেয় এবং সেইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ জিয়া বুঝতে পারে রাজা ইন শো কোনো ভালো মানুষ নয়। যদি ভালো মানুষ হতো তাহলে উনি একটি সাধারণ মানুষকে মেরে ফেলতো না। জিয়ার 2 সহকারী সব সৈন্যদেরকে সেইখানে মেরে সেই জাদুকর জিয়াং জিয়ার সাথে যুদ্ধ করে সেই জিয়া নামের জিনকে রাজ্যের বাইরে বের করে দেয়। উনি ঘোড়া নিয়ে পালিয়ে যাওয়ার পরপরই তার 2 সৈনিক সেই প্রাসাদ থেকে বের হয়ে তার পিছু করা শুরু করে। ইন শোর ছেলে ওর বন্ধু জিফাকে নিয়ে সেই জিয়া নামের জিনকে খুঁজতে থাকে। রাজার ছেলে যখন সেই জিনের হাত থেকে জাদুর অস্ত্রটি নেওয়ার চেষ্টা করে তখন সেই পাহাড় থেকে পড়ে যেতে নেয় এবং জিনটি ওকে ধরে বাঁচিয়ে ফেলে। তখন রাজার ছেলের সেই বন্ধু জিফা জিনকে বলে ওকে সেই অস্ত্রটি দিয়ে দেওয়ার জন্য। ওরা 2 জন মিলে সেই জিনের কাছ থেকে জাদুর অস্ত্রটি জোরপূর্বক নিয়ে নেওয়ার চেষ্টা করলে সেইখানে সেই জিয়া নামের জিনের 2 সহকারী এসে পৌঁছায় এবং ওদের সাথে ফাইট শুরু করে। তখনই আমাদের জিফা সেই অস্ত্রটিকে নিয়ে পাহাড় থেকে ফেলে দেওয়ার ভয় দেখায় এবং বলে যেন প্রিন্স ই শোর ছেলেকে ছেড়ে দেওয়া হয়। ওরা অস্বীকৃতি জানালে সেই জাদুর অস্ত্রটিকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয় এবং জিয়া গিয়ে সেই অস্ত্রটিকে ফলো করে ঝাঁপ দিয়ে বসে। জিয়া জাদু করার চেষ্টা করে কিন্তু ও এখন মানুষ হয়ে গেছে বিধায় আর জাদু করতে পারে না। ওর 2 সহকারী এসে ওকে সেই নদীর মধ্য থেকে টেনে বের করে বাঁচিয়ে ফেলে। অন্যদিকে সেই ভয়ঙ্কর জাদুকর জিয়াং জিয়া চলে আসে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক দানবের কাছে, যার পূজা করে ও শক্তিশালী হয়েছে। ও সেইখানে এসে বলে আমি সেই দেবতাদের অস্ত্র খুঁজে পেয়েছি, কিন্তু আমি সেইটাকে হাসিল করার আগেই জিনরা সেইটাকে নিয়ে সেইখান থেকে পালিয়ে গেছে। তখন সেই সমুদ্রের নিচের সেই দানব ওকে এক অসীম ক্ষমতা দেয়। যখন জিয়ার জ্ঞান ফিরে তখন ওর অনুসারীদেরকে ও বলে যে কোনো একদিন রাজার ছেলে এই রাজ্যকে পরিচালনা করবে। ঠিক তখনই ওদের পাশ দিয়ে যাচ্ছিল ওয়েস্টের রাজা জি চাং। জি চাং সেইখানে যাত্রাপথে একটি মনস্টারের বাচ্চাকে খুঁজে পায়। সেই বাচ্চাটিকে যখন উনি বুকে নিয়ে বসে থাকে তখনই জিয়ার 2 সহকারী আসে বাচ্চাটিকে মেরে ফেলার জন্য। জি চাং বলে হতে পারে এইটা একটা মনস্টারের বাচ্চা, কিন্তু ওর ভালোভাবে লালন পালন করলে ও একটি ভালো মানুষে পরিণত হবে।
তখনই সেইখানে জিয়া চলে আসে এবং জিয়া জি চাংয়ের কথার সাথে একমত প্রকাশ করে। জিয়া সেই ডেমন বাচ্চাটিকে নিয়ে ওর দুই সহকারীকে আদেশ দেয় সেই ডেমন বাচ্চাটিকে কুনলুন রাজ্যে নিয়ে যাওয়ার জন্য এবং ওরা সেই বাচ্চাটিকে নিয়ে যায়। তখনই জিয়া জি চাংয়ের কাছ থেকে জানতে পারে 4 রাজ্যের 4 রাজা ইন শোকে সম্মান প্রদর্শন করার জন্য আসছে। তখন জিয়া সেই 4 রাজাকে বোঝানোর চেষ্টা করে যে তোমাদের রুলার ইন শো আসলে একটা বাজে মানুষ, তাকে সাহায্য করা তোমাদের জন্য উচিত হবে না। 4 রাজা মিলে যখন ভাবছিল ওরা কি ডিসিশন নেবে, তখনই সেইখানে পাথরের পিছনে লুকিয়ে সবকিছু শুনে বের হয়ে আসে জি ফা। জি চাং ওর ছেলেকে দেখে চিনতে পারে, কিন্তু ওর ছেলে বর্তমানে একেবারেই পরিবর্তন হয়ে গেছে। জি ফা সেই 4 রাজাকে সেইখানে আটক করে ফেলার কিছু সময়ের মধ্যেই শাং বাহিনী সেইখানে এসে পৌঁছায় এবং সেই 4 রাজাকে ধরে নিয়ে চলে আসে ইন শোর কাছে। ইন শো সেইখানে সেই 4 রাজার সন্তানদেরকে আদেশ দেয় যে তোমাদের 4 জনের বাবা, তোমাদের একমাত্র রুলার ইন শো মানে আমি, এই আমার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করেছে। তোমরা তোমাদের বাবাকে মেরে ফেলো। যে তার বাবাকে হত্যা করবে সে তার সেই নিজের শহরের নতুন রাজা ঘোষিত হবে। সেইখানে থাকা 3 জনই তাদের বাবাকে মেরে ফেলে। শুধুমাত্র আমাদের জিফা ওর বাবাকে মারতে অস্বীকৃতি জানায় এবং রাজার কাছে নিজের বাবার প্রাণের জন্য ভিক্ষা চায়। তখন রাজা বলে এই 4 রাজাকে আমি তোমার জন্যই ধরতে পেরেছি, তাই আমি তোমাকে আর একটা সুযোগ দেব। তখনই জিফা এর বাবা জি চাংকে সেই রাজ্যের কারাগারে বন্দী করে রাখা হয়। ইন শো সু দাজি নামের সেই উইচ মেয়ের সাথে বেশির থেকে বেশি সময় পার করা শুরু করে। একদিন যখন তারা দুইজন এরকমই খুব অন্তরঙ্গ সময় পার করছিল, তখন সেইখানে ইনশোর স্ত্রী চলে আসে এবং ইনশোর স্ত্রী ওর স্বামীকে বলে আপনি আমাকে অনুমতি দিলে আমি নিজের জীবন দিয়ে দিতে চাই, কারণ আপনি আমার ভাইকে হত্যা করে ফেলেছেন। যেই 3 রাজাকে ইনশো মেরে ফেলেছে সেই 3 রাজার মধ্যে একজন ছিল ইনশোর স্ত্রীর ভাই। তখন সেই সু দাজি উইচটি ইনশোর স্ত্রীকে বলে তুমি তোমার নিজের জীবন নিজে না দিয়ে আসো আমাদের সাথে জয়েন হও, তোমার রূপ অসাধারণ, আমরা দুইজন মিলে আমাদের রাজাকে অনেক খুশি রাখতে পারবো। একটু সময়ের জন্য মনে হয় রানী যেন সেই উইচের কথার মধ্যে ডুবে গিয়েছে। রানী সেই পানিতে নেমে আসার পর উইচের মাথার হেয়ার পিনটাকে খুলে সেইটা দিয়ে উইচকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু উইচটি সেই পানির নিচে ডুবে গিয়ে আমাদের রানীকে সেই দিন মেরে ফেলে। রানীর মৃত্যুর সংবাদ পেয়ে রাজার ছেলে হাতে তরোয়াল তুলে নিয়ে ওর বাবার প্রাসাদের ভিতরে ঢুকে আসে এবং দেখতে পায় সেইখানে সুদাজির দেহটি পড়ে আছে। যখন ও মেরে ফেলার চেষ্টা করে তখনই সেইখানে হোয়াইট ফক্স উড়ে এসে ওকে আক্রমণ করে বসে। ও সেই হোয়াইট ফক্সের ডিমনকে কোনোভাবেই মারতে পারছিল না। এক পর্যায়ে হোয়াইট ফক্সের সেই ডিমনটি গিয়ে সুদাজির দেহের ভিতরে ঢুকে পড়ে। ও এইটাকে দেখতে পাওয়ার পর বুঝতে পারে যে সুদাজি হচ্ছে সেই হোয়াইট ফক্স ডিমন। ও যখন সুদাজিকে মেরে ফেলার চেষ্টা করে তখন সুদাজি ওকে জালের মধ্যে ফাঁসিয়ে ওর তরোয়ালটিকে নিয়ে ওর বাবার বুকের মধ্যে বসিয়ে দেয়। ইন শোর কাছে মনে হয় যে ওর ছেলে রাজ্য দখল করতে চায় বিধায় নিজের বাবাকেই মেরে ফেলার চেষ্টা করছে। রাজা তখন সব সৈন্যদেরকে আদেশ দেয় ওর ছেলেকে আটক করার জন্য। রাজার ছেলে সেই প্রাসাদের উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওর বন্ধু জিফা ওকে ঠেকিয়ে ফেলে। তখন জিফা ওকে সেইখান থেকে পালিয়ে যাওয়ার একটি রাস্তা করে দেয় এবং নিজেকে আহত করে সেইখানে পড়ে থাকে। পরের দিন জিফা এর সাথে দেখা করার জন্য চলে আসে ওর বড় ভাই। ওর বড় ভাই তখন ওকে বলে যে আমি আমাদের বাবাকে বাঁচানোর জন্য 4টি গাড়িতে করে অনেক পরিমাণ স্বর্ণালংকার নিয়ে এসেছি রাজার জন্য, তোমার কি মনে হয় এর মাধ্যমে কি রাজা বাবাকে ছেড়ে দেবে? ও তখন রাজার সাথে ওর ভাইকে দেখা করার একটি সুযোগ করে দেয়। রাজা যখন সেই উইচ সুদাজির সাথে নাচ গান এবং মজ মাস্তি নিয়ে ব্যস্ত ছিল তখন সেইখানে জিফা এর ভাইকে বাঁশি বাজাতে বলা হয়। জিফা এর ভাই সেইখানে খুব সুন্দর বাঁশি বাজিয়ে আমাদের রাজাকে অনেক খুশি করে দেয়। রাজা তখন ওকে বলে আজকে তোমার যা মন চায় তুমি আমার কাছ থেকে সেটাই চেয়ে নিতে পারো। ও তখন রাজার কাছে নিজের বাবার প্রাণ ভিক্ষা চায়। রাজা বলে তোমার বাবা যা করেছে তার জন্য তোমার বাবাকে মেরে ফেলা দরকার। তখনই ও বলে আপনি আমার বাবার জায়গায় আমাকে মেরে ফেলেন, তবুও আমার বাবাকে ছেড়ে দেন। সেই দিন রাতে সেই রাজ্যে আবারও জিয়া নামের সেই জিন লুকিয়ে আসে এবং রাজা ইনশোর ছেলে
ছেলেকে খুঁজতে থাকে। জিয়াকে ধরে ফেলে আমাদের জিফা এবং ওকে বেঁধে নিয়ে আসে রাজার ছেলের কাছে। সেইখানে জিয়া বলে যে তোমার বাবা সেই উইচের কন্ট্রোলে চলে গেছে, আমাদেরকে যে করেই হোক সেই উইচের শরীরের মধ্য থেকে হোয়াইট ফক্সের আত্মাকে বের করতে হবে। অন্যদিকে রাজা কিছু খাবারের সাথে চলে আসে জি চাং এর কারাগারের মধ্যে। জি চাং খাবার খাওয়ার পর রাজা জি চাংকে বলে যে কেমন লাগছে তোমার নিজের ছোট ছেলের শরীরের গোশত খেতে। তখনই জি চাং বুঝতে পারে যে রাজা ওর ছেলেকে মেরে রান্না করে ওকে খাওয়াচ্ছে। ও অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং রাজাকে আক্রমণ করার চেষ্টা করলে সৈন্যরা ওকে আটকে ফেলে। তখন রাজা বলে যে তুমি ভুলে যেও না তোমার একটা ছেলে এখনো আমার আন্ডারেই কাজ করে। পরের দিন ও ওর এক ছেলেকে হারিয়ে আরেক ছেলেকে বাঁচানোর জন্য শহরের মধ্যে দিয়ে হেঁটে যায় এবং চিৎকার করে এইটা বলতে থাকে আমি রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, আমি ভালো না, আমি একটা বাজে মানুষ। এবং শহরের সবাই মিলে ওকে অনেক কিছু ছুঁড়ে মেরে ওকে আঘাত করে পাগল অবস্থায় শহরের ভিতরে ছেড়ে দেয়। পরের দিন রাজা সু দাজিকে নিজের নতুন স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য চলে আসে তাদের অ্যানসেস্টরদের রুমে। সেইখানে সেই সু দাজির শরীরের মধ্য থেকে সেই হোয়াইট ফক্সের ডিমনকে বের করার জন্য আগে থেকেই ওরা ফাঁদ পেতে বসেছিল। রাজা ইনশোর দাদা তার নিজের হার্ট কেটে বের করে সেই উইচকে খেতে বলে। ওইটি ছিল একটি জাদুর হার্ট। সেই হার্ট খাওয়ার পর উইচের শরীরের মধ্য থেকে সেই হোয়াইট ফক্সের ডিমনটি বের হয়ে আসে। সবাই সেই হোয়াইট ফক্সের ডিমনটিকে মেরে ফেলার চেষ্টা করলে রাজা তাদেরকে ঠেকিয়ে ফেলে এবং বলে যে এই হোয়াইট ফক্সের ডিমন আমাকে বলেছে আমি যা চাই সেও আমাকে হাসিল করে দেবে, তাই আমি ওকে মারতে পারবো না। রাজার ছেলে অনেক ক্ষেপে যায় এবং বলে আমি ভেবেছিলাম উইচ আপনার উপরেও জাদু করেছে, কিন্তু আমি জানতাম না যে উইচ সবকিছু আপনার আদেশেই করছে, আপনি এতটা খারাপ এবং বাজে। রাজার ছেলে যখন রাজাকে মেরে ফেলার চেষ্টা করে তখন জিফা রাজার ছেলেকে থামিয়ে দেয়। হোয়াইট ফক্স আবারও সেই সু দাজির শরীরের ভিতরে ঢুকে যায় এবং রাজার আদেশে সৈন্যরা এসে তার ছেলেকে আটক করে ফেলে। রাজা তখনই জিফাকে বলে তোমার উপরে আমার অনেক বিশ্বাস আছে, তুমি আমার সেনাপতির প্রধান দায়িত্ব পালন করবে, তুমি আজ থেকে আমার ছেলে হবে, কিন্তু এখনই তুমি গিয়ে তোমার বাবাকে আগে মেরে ফেলবে। জিফা চলে আসে ওর বাবাকে মারার জন্য। আর অন্যদিকে অ্যানসেস্টরদের সেই রুমের ভিতরে আগুন ধরিয়ে দিয়ে সেই রুমের মধ্যেই সু দাজির সাথে সেক্সে লিপ্ত হয়ে যায় ইনশো। সু দাজি তখন বলে 100 বছর ধরে আমি সেই পাহাড়ের নিচে বন্দী ছিলাম, কিন্তু আপনার শরীরের রক্ত আমাকে সেই অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছে। 500 বছর বন্দী থাকার পর আমার একটি শরীরের প্রয়োজন ছিল, এই জন্য আমি উপরে উঠে এসে সবার প্রথমে সু দাজির দেহ পেয়ে সেই দেহের ভিতরে ঢুকে গিয়েছি। এখন এইটা আমার দায়িত্ব যে আমি আপনাকে অমরত্ব দেব, আমি আপনাকে 100 বছর যাবৎ বাঁচিয়ে রাখবো। অন্যদিকে জিফা ওর হাতের মধ্য করে নিজের বাবার মাথা নিয়ে পৌঁছায় ইনশোর কাছে। সেইখানে রাজ্যের সব মানুষদেরকে ডেকে আনা হয়, যেই সকল মানুষদের সামনে ইনশো ওর ছেলেকে বলিদান দেবে। যখন ইনশোর ছেলেকে মেরে ফেলা হবে তখনই সেইখানে একদল বিদ্রোহী রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করে। যেই দলকে পরিচালনা করছিল আমাদের জিফা ওর বাবার মাথা না নিয়ে এসে হাতে করে একটি মাটি দিয়ে তৈরি করা পুতুল নিয়ে এসেছিল। জিফা সেইখানে রাজাকে আটক করে ফেলে এবং রাজার সাথে ফাইট শুরু করে। মারামারির এক পর্যায়ে রাজার এক সৈন্য রাজার ছেলের মাথাটাকে কেটে আলাদা করে ফেলে। জিয়া ওর 2 সহকারীকে আদেশ করে রাজার ছেলের সেই মৃতদেহকে খুব দ্রুত কুনলুনের শহরে নিয়ে যাওয়ার জন্য। ওরা 2 জন সাথে সাথে সেই মৃতদেহটিকে নিয়ে কুনলুন রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। ততক্ষণে সেইখানে সেই শয়তান জাদুকরটি এসে পৌঁছায় জিয়া। রাজা ইনশো যখন জিফাকে একেবারেই মেরে ফেলবে তখনই জিফা সেইখান থেকে রাজাকে মেরে নিচে ফেলে দেয়। রাজা মারা যাওয়ার পরেই জিফা সেইখান থেকে ঝাঁপ দিয়ে ঘোড়ায় চড়ে কিছু সৈন্যদের সাথে সেই রাজ্য থেকে জিয়াকে নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। শয়তান সেই জাদুকরটি ওর জাদু মন্ত্র করে সেইখানে থাকা বড় বড় 2টি পুতুলের মধ্যে ওর নিজের আত্মাকে ভরে দেয়। জিফা যখন সেই শহর থেকে বের হয়ে যাচ্ছিল তখন কিছু সময়ের মধ্যেই সেই শহরের গেট ভেঙে সেই বড় বড় পুতুলগুলো বের হয়ে আসে। অন্যদিকে জিফায়ের বাবা জি চ্যাং একটি ঘোড়ায় করে যখন নিজের রাজ্যে যাওয়ার চেষ্টা করছিল তাকে সাং বাহিনীরা চারিদিক থেকে ঘিরে ফেললে আকাশ থেকে একটি মনস্টার নেমে এসে তাকে বাঁচায় এবং সেই মনস্টারটি সেইখানে থাকা সৈন্যদের হাত
থেকে জি চাংকে বাঁচিয়ে ওকে নিয়ে উড়ে যেতে থাকে। অন্যদিকে জিয়াং জাদুকরের সেই বড় বড় জাদুর ভাস্কর্যগুলো আমাদের জি ফায়ের সৈন্যকে যখন ফলো করে যাচ্ছিল, তখন জি ফা কৌশলে জিয়াকে সেইখানে এক জায়গায় নামিয়ে দিয়ে ওর পোশাক পরে একটি পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়। সেই মূর্তিগুলো সেইখানে আসার পর দেখতে পায় যে সেইখানে জিয়া ছিল না, ছিল জি ফা। এইটা দেখতে পাওয়ার পর জিয়াং এর সেই মূর্তিগুলো অনেক ক্ষেপে যায়। জি ফাকে আক্রমণ করার চেষ্টা করলে জি ফায়ের সাথে মূর্তিগুলো সেইখানকার নদীর পানিতে পড়ে যায় এবং পানির স্রোত মূর্তিকে ভাসিয়ে নিয়ে চারিপাশের দেয়ালে বাড়ি দিয়ে একেবারেই ধ্বংস করে ফেলে। জিয়াং একেবারেই ক্ষেপে যায় এবং ও জাদু করে অসংখ্য কালো কাকদেরকে ওদেরকে খুঁজে বের করার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে জি চাং এর জ্ঞান ফেরার পর জি চাং জানতে পারে যে এই ডিমনটি হচ্ছে সেই ছোট বাচ্চাটি যেইটিকে ও ছোটবেলায় খুঁজে পেয়েছিল এবং বাঁচিয়েছিল। সেই ডিমনটি জি চাংকে ওর নিজের রাজ্যে পৌঁছে দেয়। আমাদের জি ফা সেই নদী থেকে উঠে এসে একটি ঘোড়ায় চড়ে সেই ঘোড়ার সাথে ওর রাজ্যে এসে পৌঁছায় এবং ওর বাবা ওকে পেয়ে অনেক আনন্দিত হয়। দুইজনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। শাং বাহিনীর সবাই মারা যাওয়ার পর সেই সু দাজির ফক্স ডিমন আমাদের ইনশো রাজার মৃতদেহকে খুঁজে বের করে এবং জাদু দিয়ে ইনশোর সেই দেহের ভিতরে জীবন ফিরিয়ে দেয় এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।